হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমি আপনাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে মেরিট কাম মিন্স স্কলারশিপ 4.2 এই সার্ভারে অনেক প্রবলেম হচ্ছে। আপনারা যখন রোল নাম্বার পুট করছেন, রোল নাম্বার দেওয়ার পর আপনাদের দেখাচ্ছে আপনি মাইনরিটি ক্যান্ডিডেট, আপনি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করুন। কারো কারো সমস্যা হচ্ছে, বেশিরভাগ সমস্যা হচ্ছে আপলোডিং প্রবলেম। আপলোডিং প্রবলেম হলে কিভাবে আপনারা সেই আপলোডিং প্রবলেমটা সলভ করবেন, আমি একটা মেল করেছি। এই মেলের মাধ্যমে কিন্তু আপলোডিং প্রবলেম সলভ হবে এবং কিভাবে সলভ হবে এবং এই সলভ সম্ভব কিনা তা চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখা যাক। যাদের যাদের মাইনরিটি ক্যান্ডিডেট বলে শো করছিল তাদের দেখুন আজকের সলভ, অর্থাৎ সলভ হয়ে গেছে প্রবলেম। কিভাবে সলভ করেছি তো চলুন আপনাদের দেরি না করে স্টার্ট করি। চলুন তাহলে দেখা যাক ডেস্কটপের মাধ্যমে। সর্বপ্রথম আমি দেখুন মেল করেছি, কত তারিখে মেল করেছি 22 নভেম্বর 2024-এ 22 নভেম্বরে একটা মেল করেছিলাম। তারপরে মেল করেছিলাম, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেলগুলো পরপর করে আপনারা দেখে নিন। আমি সর্বপ্রথম মেল করেছিলাম একটা 22 নভেম্বর, এরপরে মেল করেছিলাম 22 নভেম্বর, কাজ হয়নি। 23 নভেম্বরে আবার মেল করলাম, 23 নভেম্বরেও কাজ হয়নি। তারপর আমি করেছিলাম নভেম্বর 30-এ। 30 নভেম্বর মেল করার পর আমাকে কিন্তু রিপ্লাই দেওয়া হয়েছে ডিসেম্বর 2 ডিসেম্বর রিপ্লাই দিয়েছে। রিপ্লাই দেওয়ার পর এবং লাস্ট রিপ্লাই দিয়েছে আমাকে 3 দিন আগেই লাস্ট রিপ্লাই দেওয়া হয়েছিল, ডিসেম্বরের 3 দিন পরেই। ঠিক আছে, তো চলুন কি কি আমি করেছিলাম এবং কিভাবে আমাকে রিপ্লাই দেওয়া হয়েছে তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমি মেল করেছিলাম, দেখুন আমি মেল বক্সে টাইপ করেছিলাম আই ক্যান নট অ্যাপ্লাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, হেডলাইন করেছিলাম। দেখুন দেওয়া রয়েছে স্যার মাই নেম ইজ তরুণ সিং। আপনারও যদি সেম প্রবলেম থাকে তাহলে এইভাবে আপনারা ইমেলটা করবেন, মাই নেম ইজ তরুণ সিং। যেটা স্টুডেন্ট ছিল, যেহেতু আমার সাইবার ক্যাফে রয়েছে, এই স্টুডেন্টেরও কিন্তু সেম প্রবলেম হচ্ছিল। এই হিন্দু কাস্ট থাকা সত্ত্বেও একে দেখাচ্ছিল আপনি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করুন। তো আমি মেল করেছিলাম, দেখুন মেলটা করা হয়েছিল 22 নভেম্বর। ঠিক আছে, 22 নভেম্বর আমি মেল করেছিলাম। দেখুন কি মেল করেছিলাম, স্যার মাই নেম ইজ তরুণ সিং, মাই কাস্ট ইজ হিন্দু, বাট আই অ্যাপ্লাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেন শো WBMDFC স্কলারশিপ। কারণ আমি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন আমাকে দেখাচ্ছে আপনি WBMDFC স্কলারশিপে অ্যাপ্লাই করেন। স্যার আই এম হিন্দুজম, যেহেতু আমি হিন্দু, আই ক্যান নট অ্যাপ্লাই দিস স্কলারশিপ, প্লিজ স্যার হেল্প মি। দেওয়া রয়েছে, দেওয়ার পরে লিখেছি ফর্ম দিয়ে তরুণ সিং এবং বাবার নামটা লেখা হয়েছে। বাবার নাম দেওয়ার পর আমি এইচএসের রোল নাম্বার লিখেছি। রোল নাম্বার লেখার পর আপনাকে সর্বপ্রথম যেই শোটি দেখাচ্ছে এরকম একটা শো করছিল, দেখুন দেওয়া রয়েছে রেজিস্টার ফর স্কলারশিপ। এইখানে আমি যখন রোল নাম্বার পুট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম স্কলারশিপের শো করছিল WWMDFC scholarship.org। এই স্কলারশিপের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করুন। কিন্তু এটা তো হিন্দু ক্যান্ডিডেট, সেহেতু অ্যাপ্লাই করা যাবে না, কারণ যারা মাইনরিটি তাদেরই এই পোর্টাল থেকে একমাত্র অ্যাপ্লাই করা যাবে। তো সেহেতু আমি এই স্কলারশিপের মাধ্যমে অ্যাপ্লাই করলাম। তাহলে এবার মার্কশিটটাও আমি তার সাথে অ্যাটাচ করে দিলাম, মার্কশিট এবং যেটা স্ক্রিনশট শো করছে সেই স্ক্রিনশটটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা 22 নভেম্বর আমি মেল করেছিলাম। মেল করে দেওয়ার পর 22 নভেম্বর কাজ শেষ। এবার আমার সেকেন্ড স্টেপটা দেখুন, 22 নভেম্বর করলাম, কিছু রিপ্লাই আসলো না। আমি ভাবলাম হয়তো সম্ভবত রিপ্লাই দেবে না। তো 23 নভেম্বর আবার একটি আমি মেল করলাম, 23 নভেম্বরে সেম সিস্টেমে মেল করলাম। মেল করে দেওয়ার পরও তারপর আর মেল করিনি, আমি কিছুদিন ওয়েট করলাম। ওয়েট করে দেওয়ার পর আবার আসেনি, তাহলে আমি 30 নভেম্বর আবার মেল করলাম। 30 নভেম্বর মেল করে দেওয়ার পর কিন্তু দেখুন ডিসেম্বর মাসেই কিন্তু 2 তারিখে 30 নভেম্বরের পর 2 ডিসেম্বর কিন্তু রিপ্লাই এসছে। কি রিপ্লাই এসছে, ইউর ইস্যু হ্যাজ বিন ফরওয়ার্ড টু দ্য কমপ্লিট অথরিটি, প্লিজ ওয়েট এ ফিউ ডেজ। ঠিক আছে, আপনার ইস্যুটা পাঠিয়ে দেওয়া হয়েছে হেড অফ ডিপার্টমেন্টে, আপনি কিছুদিন ওয়েট করুন। ঠিক আছে, তো 2 ডিসেম্বর এই মেলটি এসে। 2 ডিসেম্বরের পর তারপর আর কিছু আমি মেল করিনি, তারপর আবার ওয়েট করলাম। ওয়েট করে দেওয়ার পর দেখুন সর্বশেষ যেটা মেল এসছে, কত তারিখে মেল এসছে চলুন দেখা যাক। মেল এসছে আমার, দেখুন এটা রয়েছে
3 তারিখ মানে ডিসেম্বরের 2 তারিখের পর 3 দিন পরে আবার মেল এসছে। 3 দিন পরে মেল এসছে কি ইওর ইস্যু হ্যাজ বিন রিসলভ, আপনার প্রবলেম সলভ হয়েছে, প্লিজ চেক নাও। এবার আপনি চেক করে নিতে পারেন। তারপর আমি যখন চেক করলাম, চেক করে দেওয়ার পর আমি দেখছি এই মেলটা কিন্তু 2 ডিসেম্বরেই কিন্তু আবার এসেছিল, ঠিক আছে, সোমবার ছিল। এই মেলটা 2 ডিসেম্বর দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আরেকটা মেল এসেছে 2 ডিসেম্বরে, ঠিক আছে। যেহেতু আমি আজকে স্ক্রিনশট করলাম সেহেতু 3 ডেজ এগো দেখাচ্ছে। দেওয়ার পর তারপরে আবার সেই স্টুডেন্টে কল করা হলো, কল করে যখন ডাকলাম এবং দেখলাম যে দেখছি প্রবলেমটা রিসলভ হয়েছে। এবার স্কলারশিপটি করতে কোনো অসুবিধা হলো না। এবার এটা একটা যাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে রোল নাম্বার দেওয়ার পর মাইনরিটি ডিপার্টমেন্ট শো করছে তাদের জন্য এই প্রবলেমটা। এবার যাদের আপলোড হচ্ছে না তারা কি প্রবলেম করবেন, আপলোডটা হচ্ছে না, তো এবার আপলোড যেটা হচ্ছে না, তো দেখুন আপলোডের জন্য আপনাদের একটা আবার ইমেল করতে হবে। যখন আপনারা আপলোড ইমেল করবেন তো সাবজেক্টে কি লিখবেন, ইস্যু ইন আপলোড ডকুমেন্টস ফর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা সাবজেক্ট বক্সে লিখবেন। লেখার পর ডিয়ার স্যার ম্যাডাম বলে আপনি লিখবেন আই অ্যাম writing information you about an issue I am facing while uploading documents for the Swami Vivekananda scholarship on your portal। যখন আমি আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল থেকে আমি যখন আবেদন করছি, আবেদন করার পর আপনার পোর্টালে কিছু সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যা দেখা দিচ্ছে, মাল্টিপ্লাই অ্যাটেম্প, আমি অনেকবার চেষ্টা করছি, আই এম আনএবল টু কমপ্লিট আপলোড প্রসেস ডিউ টু সার্ভার মেনশন, অর্থাৎ আমি অনেকবার ট্রাই করা সত্ত্বেও আমার আপলোড প্রবলেমটা সলভ হয়নি। মেসেজ দিচ্ছে, দেখুন মেসেজগুলো দেওয়া রয়েছে টেকনিক্যাল গেটিং কি টেকনিক্যাল ইস্যু, এই সমস্যা আসে, সার্ভারটা ক্র্যাশ হয়ে যাচ্ছে। ডিটেলস অফ ইস্যু দেওয়ার পর লিখতে হবে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ ইওর নেম, তো নিজের নামটি লিখবেন। অ্যাপ্লিক্যান্ট আইডি যেটা আপনার স্বামী বিবেকানন্দর অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেই আইডিটা লিখবেন এবং ডেট অফ অ্যাটেম্প, কবে আপনি এই আপলোডটা করছেন এইখানে ডেট মেনশন করে দিবেন। আপনি ধরুন যেই তারিখে আপলোড করছেন, আমি ধরুন আজ কত তারিখ, 7 তারিখ আমি আপলোড করছি, তো 7 তারিখে আমার প্রবলেম হচ্ছে, তো 7/7/2024 বলে ব্র্যাকেট ক্লোজ করে দেব, ঠিক আছে। এইভাবে আপনাকে ডেটটি মেনশন করতে হবে। ইস্যু অফ ফেস, যে ইস্যুটা হচ্ছে আবার আপনাকে ব্র্যাকেটের মধ্যে আপনি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারেন। তারপর লিখবেন আই হ্যাভ ইনশোর্ড দ্যাট ইউর ডকুমেন্টস মিট দ্য রিকোয়ার্ড স্পেশালাইজড ফাইল সাইজ লিমিট মেনশন দ্য গাইডলাইন, আপনার গাইডলাইন মেনেই সেই সাইজ করে আমি আপলোড করছি। হাউএভার দিস ইস্যু প্র্যাকটিস, তবুও এই সমস্যা হচ্ছে। আই কাইন্ডলি রিকোয়েস্ট ইউর অ্যাসিস্ট্যান্ট রিসলভ ইস্যু সো দ্যাট আই ক্যান সাকসেসফুল কমপ্লিট অ্যাপ্লিকেশন প্রসেস, যখন আমি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করছি প্লিজ লেট মি নো এনি অল্টারনেটিভ মেথড অ্যাভেলেবেল ফর সাবমিট দ্য ডকুমেন্টস, আপনাদের কাছে যদি অল্টারনেটিভ কোনো মেথড থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। লুক ফরওয়ার্ড ইউর রেসপন্স দেওয়ার পর লিখবেন থ্যাংক ইউ ফর টাইম অ্যান্ড সাপোর্ট, বেস্ট রেগার্ড, লিখে আপনার আবার নামটি লিখবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ইমেল আইডি এবং পারবেন তো আপনার এই অ্যাপ্লিকেশন আইডিটা লিখে দিবেন। লেখার পর এই মেলটা লিখে সাবমিট করবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাজ শেষ। আপনি কম করে 3 থেকে 4 দিন ওয়েট করবেন। ওয়েট করে দেওয়ার পর আপনার কাছে মেল আসবে যে ইউর প্রবলেম ইজ রিসলভ বলে অপশন আসবে, এইরকম আপনাদের সিস্টেমে চলে আসবে, অর্থাৎ আপনার মেল চলে আসবে। এই মেলটি আসলেই আপনার কাজ শেষ, ঠিক আছে। ইউর ইস্যু হ্যাজ বিন রিসলভ প্লিজ চেক নাও, এইরকম যদি অপশন আসে তাহলে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন। কারণ এটা আমি একটা স্টুডেন্টের করেছিলাম 5 দিন আগে করলাম মেলটা করার পর আর মেল চেক করে নিয়ে আমি আপলোড করলাম। আপলোড করার পর দেখছি আজকে রিসলভ হয়ে গেছে। তাহলে আশা করি আপনাদেরও এইভাবে প্রবলেমটি সলভ হবে। তাহলে বুঝে যাচ্ছে কিভাবে আপনারা মেল করবেন। এই মেলটি যদি আপনারা পেতে পারেন কিভাবে আপনারা এই বক্সটি লিখবেন, তো অবশ্যই এটি আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখবো। তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, সেখানে আমি এই ফরম্যাটটি দিয়ে দিব। এই ফরম্যাটটি আপনারা কপি করে শুধু নামের জায়গায় নাম, অ্যাপ্লিকেশন আইডি, ডেটটি লিখে দিবেন, বাস। লেখার পর আপনারা মেলটি করে নেবেন, তাহলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের মেল, ঠিক আছে। তাহলে এইভাবে করে আপনারা মেল করবেন। আশা করি আপনাদের যেটা ডকুমেন্টস আপলোডিং প্রবলেম রয়েছে সেই আপলোড প্রবলেমটা সলভ হয়ে যাবে।
আশা করি ভিডিওটি বোঝা গেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এবং আমার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন যে আপনাদের কি প্রবলেম, তো অবশ্যই আমি আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব।